গুড মর্নিং সবাইকে। আশা করব তোমরা সকলে ভালো আছো। বং সুস্মিতাস লাইফস্টাইলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে এখন বাজে সকাল 9টা, এখন থেকে তোমাদের সাথে নিয়ে আর কি ব্লগটা স্টার্ট করছি। আশা করব তোমাদের ভালো লাগবে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করব ভালো লাগবে। চলো তাহলে শুরু করা যাক। সকাল সকালই বাবা দেখো থোর, কলা, পুঁই শাক সমস্ত কিছু পেরেছে। 5টা থেকে উঠে কলা গাছ থেকে কলার কাঁদি নামিয়ে, থোর ছাড়িয়ে, পুঁই শাক সব বেছে রেখেছে। আজকে হবে পুঁই শাকের ঘন্ট, তার সাথে হবে কাঁচা কলা দিয়ে মাছের ঝোল। এই আজকে তো আমি সকালে উঠেই আগে পুজোটা দিয়ে এই যে চা করে ফেললাম। চাটা এবার ছেঁকে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। জানো তো, ভাগ্যিস আজকে বেশি করে চা করেছি। শুনলাম মা বাবারা কেউই চা খায়নি। আমি তো চায়ের গ্লাস দেখে আগে ভাবলাম যে মাদের মনে হয় চা খাওয়া হয়ে গেছে, কিন্তু তারপরে জানতে পারলাম না, কেউই সেরকমভাবে চা খাওয়া হয়নি। তো আরেকবার খাবে, বাবাই খালি খেয়েছে, বাবা আরেকবার খাবে, তাই কাপগুলোকে সাজিয়ে নিয়ে একবারে সকলের চা ঢেলে দেবো। ঢেলে দিয়ে তারপরে যাব, আমি নিজে চা খাবো, তারপরে আমার হাজব্যান্ডকে চা দেবো। এই আর কি সকালে। কাল বিকেলে একটা বড় ঘটনা হতে হতে বেঁচে গেছি, তাই তোমাদের সাথে ভাবলাম ছোট্ট করে একটু ইনসিডেন্টটা শেয়ার করি। কাল এক বিরাট বড় সাপ এসে উপক্রম হয়েছিল। বিকেলে আমি তখন করছিলাম রান্নাঘরে রান্না। সে বিরাট সাপ প্রায় 5 ফুট 5 ইঞ্চির মতো তো হবে, প্রায় 6 ফুটের কাছাকাছি, আর সেমনি ছিল মোটা। তো তারপর সেই সাপটা ভাগ্যিস ভূমি মানে বারান্দায় দাঁড়িয়েছিল, যে বারান্দাটায় আমাদের রান্না হয়, ওই বারান্দাটা একা দাঁড়িয়েছিল। জাস্ট এসে ওর পিসি ওকে কোলে নিয়েছে, আর ঘুরেই দেখে অত বড় সাপ। সে এক বিরাট এক বিপদ বলতে পারো। ভাগ্যিস মেয়েটা একা ছিল না, যদি থাকতো তাহলে কি হতো বলো তো। সে কথা ভাবলেও এখন আমার বুকটা কেঁপে উঠছে। আর এদিকে আমি চলে এলাম ঘর মুছতে। মাদের ঘরটা আগে মুছি, বহুদিন আমি ঘর মুছি না। মাঝখানে বুলটি দিয়ে মুছতো, তো এখন ও আর মুছছে না দেখে আমি ভাবলাম আজকে আমি মুছে দিই। আমাদের কিন্তু প্রথা নেই যে রোজ রোজ ঘর মুছতে হবে। আমরা সপ্তাহে 2 দিন করে ঘর মুছে থাকি, কারণ এত বড় ঘর দৌড় তো একার পক্ষে একজনের রোজ মোছা সম্ভব হয়ে ওঠে না। মা বাবা প্রায় 5টার সময় উঠে অনেক কাজ করে নিয়েছে, তাই সেরকম একটা কাজ ছিল না। আর এদিকে বুলটি দিয়েও কাজ করছে, ওই জন্য আমি ভাবলাম ঘরগুলোকে আজকে ভালো করে মুছে দিই। একবারে সমস্ত মুছবো, একদম বারান্দা টারান্দা ডাইনিং সমস্তটা। আর মোছা টোছা হয়ে গেলে তারপরে কাচাকাচি, ঠাকুরের বাসন মাজা, এই টুকটাক কাজ আছে সেগুলো করব। আজকে ভূমির স্কুল বেলায় প্রায় 1টার সময়, তাই আজকে থেকে ওকে ভেবেছি রোজ স্কুলে পাঠাবো, কারণ আগস্ট মাসেই ওর ফর্ম ফিল আপ করবো স্কুলে। তারপরে জানি না কবে থেকে স্কুল স্টার্ট, তো তার আগেই কিন্তু ওর হাতে খড়ি আর এই যে স্কুল যাওয়ার যে অভ্যাসটা, সেটা কিন্তু তৈরি করতে হবে আস্তে আস্তে। যেহেতু এতদিন 10টা, 9:30, 10টায় স্কুল ছিল, ও তো ঘুম থেকে উঠতে পারতো না। আর যেহেতু হাতে খড়িটা দেওয়া নেই, তাই আমিও বেশি জোর করতাম না। কিন্তু এইবারে ওকে রোজ স্কুলে যাওয়ার অভ্যাসটা আস্তে আস্তে করাতে হবে। এমনি ভূমি কিন্তু স্কুলে যেতে চায়, স্কুলে যেতেও ভালোবাসে, আর ও গিয়ে ওখানে থাকতেও ভালোবাসে। আর সেটার জন্য একটু কনফিডেন্ট আছে যে আশা করব ও কিন্তু স্কুলে থাকতে পারবে। আর এখন আমি একটু ভূমির ডাল বানাচ্ছি। আসলে ভূমির ওজনটা ওর বয়স অনুযায়ী একটু কম, প্রায় 1-1.5 কেজি মতো কম আছে, তাই ওর যে ডক্টর ওকে একটু মাল্টিগ্রেন ডাল খাওয়াতে বলেছে। তো তার জন্য মাল্টিগ্রেন ডাল আমি অর্ডার করেছি। তো কবে আসবে তার ঠিক নেই, তাই আমি বাড়িতেই বানিয়ে নিলাম। 5 রকমের ডাল আছে, মটর ডাল, ছোলার ডাল, মসুর ডাল, মুগ ডাল, বিউলির ডাল, আর এতেই হয়ে যাবে আশা করি। তো বানিয়ে নিয়ে এবার এদিকে ডাল সিদ্ধ বসিয়েছি, আর এদিকে হচ্ছে পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল হবে। ওদিকে ডাল সিদ্ধ হয়ে গেছে, তার জন্য কড়াইতে তেল দিয়ে নিলাম, একটু 5 ফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজটাকে ভাজবো। ভেজে তারপরে ডালটাকে দিয়ে দেবো। আর ডাল হবে, তার সাথে হবে হচ্ছে তোমাদেরকে বললাম কাঁচা কলা দিয়ে মাছ হবে, তো মাছ রাখবে, তারপরে মাছ করবে আর কি। আর তার সাথে হচ্ছে
হবে হচ্ছে ওই পুঁই শাকের ঘ্যাট বাড়িতে যে পুঁই শাক কেটে রেখেছে বাবা সকালে উঠে, সেগুলো দিয়ে একটু থোড় আর কি পাঁচমিশালি সব সবজি দিয়ে একটা ঘ্যাট হবে। ভালো লাগে কিন্তু এইভাবে খেতে। চলো পেঁয়াজটা ভেজে দেখো ডাল দিয়ে দিয়েছি। আমার ডাল প্রায় সম্বার হয়েও গেছে, নামানোরও সময় হয়ে গেছে পেঁয়াজের ডাল আজকে। তো ভালো করে ডালটা একটু ফুটিয়ে নিয়ে তারপরে দুটো বাটিতে সুন্দরভাবে রেখে দেব। দুটো বাটিতে রেখে দিলে কারণ ঘাটা হয় তো নষ্ট হয়ে যায় এত গরমে, তাই দুটো বাটিতে রাখি, একটা বাটির ডাল একদম ভালো থাকে। দেখো নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে আর এবারে সব থেকে যেটা প্রিয় খাবার হচ্ছে আমাদের খারখন বাটা। আর আমাদের বাড়ির আশেপাশে এত খারখন হয়েছে যে বাজার থেকে কিনে খেতে হয় না। বুলটি দিয়ে ওই জন্য খারখন পাতাগুলো বড় বড় পাতা দেখে তুলছে। আর আমার না ভীষণ খারখন খেতে ভয় লাগে, আমার খারখনে হাত দিলেই আমার হাত চুলকায় কষ্ট লাগলে। আমি কিন্তু খুব একটা পছন্দ করি না, যদি ইচ্ছা হলে খাবো, না হলে খাবো না আর কি। আর তোমরা কারা ভয় পাও বলো তো খারকন কচু গলা ধরার ভয় খেতে? আমার কিন্তু কচু টচুতে ভয় লাগে না, কিন্তু খারকন পাতাতে ভীষণ ভয় লাগে। আর এদিকে ঠাকুরের বাসন টাসন মেজে নিয়েছি, বুঝতেই পারছো। তো বিরাট এখন কাজের চাপ আছে এখন সকালবেলায় আর কি। তাড়াতাড়ি করে জন্য ঠাকুরের বাসন মেজে কেচে টেচে মেলে দেবে হচ্ছে বুলটি দি। আমি এখন কাচতে বসে যাব, পটাপট করছি কারণ আমার হাজব্যান্ড যাবে স্কুলে, আর ও একটু তাড়াতাড়ি যাচ্ছে বলে আমাদের চাপটা বেশি। তো চলো তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো কেচে নিই, কেচে টেচে তারপরে হচ্ছে এগুলোকে আবার মেলতে দিতে হবে। মাঝে মাঝে একটু দেখছি মেঘলা করছে, মাঝে মাঝে আবার দেখছি রোদ উঠছে। তো দেখা যাক। আর বিভৎস গরম, মানে গরমে থাকা যাচ্ছে না, এত গরম পড়েছে। আর মা বললো একটু বালতিটা ধুয়ে দিতে, তাই বালতিটা মাকে ধুয়ে দিই। মায়ের মধ্যে সব ওই ঘ্যাটের সবজিগুলো কেটে ভিজিয়ে রাখবে। আর সবজি একটু ভিজিয়ে খাওয়াই ভালো, কারণ যা অবস্থা এখন, ওই জন্য একটু সবজি কেটে কিছুক্ষণ ভিজিয়ে রাখে। আর এখানে মায়ের শাড়িগুলো ভেজানো ছিল, আগে এগুলো কেচে নিই, তারপর আমার জামা কাপড়গুলো কাচলেই মোটামুটি হয়ে যাবে। আর আজকে আমি এখন ভয়েস দিচ্ছি, আমি যে মানে কি চাপে আছি আজকে, কালকের তোমরা ব্লগ দেখলে কিন্তু একদম জানতে পারবে। তো চলো, আমার কাচাকুচি মোটামুটি কমপ্লিট। এদিকে খারকুন পাতা এদিকে ভাজাও হয়ে গেল বেটে, রসুন দিয়ে কালো জিরে দিয়ে। আর ওদিকে হচ্ছে ঘ্যাট বসিয়ে দিয়েছে, আর খালি হবে মাছের ঝোল, ব্যাস তাহলেই রান্নাবান্না কমপ্লিট। ডাল তো আমি আগেই করে নিয়েছি, ভাত হয়ে গেছে। আর এদিকে ঘ্যাট দেখো ফুটছে, এর মধ্যে কাঁঠাল বীজ দিয়েছে, অনেক রকম সবজি দিয়েছে। যেমন মিষ্টি তরকারির ডাটা হয়, ডাটা দিয়ে মিষ্টি তরকারিটা করা হয়, সেরকমই কিন্তু বেশ ভালো লাগে। আর এদিকে দেখো বলতে বলতে মাছালাও চলে এসছে, মাছ রাখছে। এদিকে কাতলা মাছ রেখেছে একটা গোটা, 2 কেজি ওজনের, প্রায় 1.5 কেজি 2 কেজি হবে হয়তো কাতলা মাছটা দেখে মনে হচ্ছে। আর ভূমির জন্য আমি টাটকা 2 তেলাপিয়া মাছ রেখেছিলাম, সব মাছ ভেজে নিয়েছি। এবার ভূমির মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি, কুমড়ো আলু গাজর দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে আদা বেটে দিয়ে ঝোল। আর তার সাথে হচ্ছে ওর সাথে হচ্ছে মাছটা ঝোল করে দেবো। আর খুব তাড়াহুড়ো করছি কারণ ওকে নিয়ে যাব স্কুলে, একেই 12টা বেজে গেছে। এখন মাছের ঝোলটা বসিয়ে এই যে ওকে স্নানে নিয়ে এসেছি, স্নান টান করিয়ে ওকে রেডি করে নিয়ে মাছের ঝোলটা ওদিকে হয়ে যাবে, আর এদিকে আমি যাব হচ্ছে ওকে স্কুলে নিয়ে। তো কেমন লাগলো ভিডিওটা জানাতে অবশ্যই ভুলবে না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। আর চলো ওর মুখে একটা কবিতা শুনে নাও। কি করছো? লিখছো? না, পেইন্ট দিচ্ছি। একটা ছড়া বলো। কি বলবো? হাট্টি মাটি বলো। আম পাতা জোরে জোরে বলো।